হাই বন্ধুরা, এই দেখুন ঘরের পিছনে কেমন এত রোদ্দুর হয়েছে। এই দেখো, আর আমি এক জায়গায় যাবো বলে রেডি হলাম, যাওয়া হলো না। ট্রেনটা ফেল হয়ে গেল, যাওয়া হলো না। ঘরের পিছনে কেমন কাদা দেখুন। এই কষ্ট করে আমাদের সব সময় যেতে হয়। বর্ষাকালে এলে এত বিরক্ত লাগে, কোথাও যেতেও পারি না। যাওয়ার ইচ্ছে হলো যেন জলের দিকে তাকালেই যেন যাওয়ার মুডটাই নষ্ট হয়ে যায়। এমন ট্রেনটা ফেল হয়ে গেল, যাওয়া হলো না। এই রেডি। হাই বন্ধুরা, এই দেখুন ঘর সব চারদিকে জল, ঘরের পিছনে এই সবুজ ঘাস, এত রোদ্দুর। এই দেখুন আমাদের ঘর, এটা নতুন বানাচ্ছে। এই ঘরটা হতে হতে বন্ধ রয়েছে। এখন এর মধ্যে গাছপালা দিয়ে রেখেছে বাবা। এই যে এই যে আমাদের তুলসী মঞ্চ, এটা আমি রান্না করি এখানে। আর এটা আমাদের পাকা রান্নাঘর। এই দেখুন, এটা আমাদের গ্যাস ঘর। আজকে তোমাদের দেখাবো আমাদের বাড়ির চারপাশটা। এটা আমাদের ঠাকুর ঘর হচ্ছে, এখনো কাঠ খোলেনি। এই যে বর্ষাকালে তো চারদিকে যেন কেমন একটা। এই যে আমাদের এত বড়, এটা আমাদের জায়গা। এই দেখো বন্ধুরা, চারদিকে জল, কোথাও যাওয়ার হলে যেতেই মন লাগে না, খুব দরকার হলে তখন যেতে হয়। এই দেখো বন্ধুরা, বর্ষাকালে হলে আমাদের খুব অসুবিধা। এই দেখো রাস্তায় কেমন জল দেখেছো। ওই যে দূরে এই বাঁশ পোতা আছে, ওখানে একটা বল খেলা মাঠ আছে, ওখানে শুকনো, ওখানে যেতে ইচ্ছে করে কিন্তু যেতে পারি না বর্ষাকালে। এই দেখো বন্ধুরা, চারদিকে সবুজ সব মাঠ, গাছপালা। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ির পাশে এই যে আমাদের গাছপালা, কেমন রোদ্দুর দেখেছো। দেখো সব গাছ দিয়েছে, কচু গাছ দিয়েছে, হলুদ গাছ। এই দেখো এটা আমাদের এখনো পুরো ঘর কমপ্লিট হয়নি, ওপরে ঘর হয়েছে, নিচে এখনো জানলা বসানো হয়নি। ওপরে দুটো ঘর আছে। এই যে এপারে নতুন ঘর হচ্ছে। এই যে নতুন ঘর হচ্ছে এদিকে। লিন্টন পর্যন্ত হয়ে পড়ে রয়েছে। আর এদিকে ঠাকুর ঘরের এই পিছন। আর এই আমাদের বর্ষাকালে একটা ছোট্ট ডোবা আছে। এ দেখো বন্ধুরা, আর যে এখানে একটা তাল গাছ আছে না, এই দেখো, দেখা যাচ্ছে না যদিও, এই গাছে প্রচুর তাল হয়। তো এবছরে গাছের দিকে তাকিয়ে থাকতে হয়েছে, গাছে কচি তাল খাওয়া হয়নি। আমার বর আসছে, ওই যে আমার দিকে। কি বাটি এনেছি, আচ্ছা কি করে এখন দেখো বন্ধুরা। জলটায় কাগজের টুকরোটা দিলাম, দিয়ে এই টাকাটা দিলাম। আচ্ছা
দেখা যাক কি হয়। হাই করো। কাগজটা ডুবাবো। দেখো বন্ধুরা কি ম্যাজিক করছে, দেখো কি হচ্ছে ওটা। কিন্তু কিছুই তো হলো না। কি করতে চাইছো ওটা? কি একটা করতে চাইছে, আমি হলো না। এখনো জানি না। মিস্টেক হয়ে গেল। ইস ইস কেমন জল দিচ্ছে দেখো বন্ধুরা। ওর ম্যাজিকটা হলো না, আবার চলে যাচ্ছে ঘরে। দেখো বন্ধুরা, এখন বর্ষাকাল তো চারদিকে যেন কেমন একটা, কিন্তু শুকনো যখন ছিল কি সুন্দর পরিষ্কার। দেখো বন্ধুরা, এখনও কাঠ খোলেনি মন্দিরে। হ্যাঁ, আমি তোমাদের আমাদের ঘরে দেখাবো কোন ঘরে কে কে থাকে। এই দেখো বন্ধুরা, এটা আমাদের দোলা, মানে এখানে আমার শাশুড়ি মা এসে বসে, সবাই বসে। হ্যাঁ, দেখো এটা আমাদের দাবা। ঠিক আছে, এখন সব কমপ্লিট হয়নি। এই দেখো, এটা আমার মানে শাশুড়ি শ্বশুর থাকে। এই দেখো এখানে একটা চেয়ার, এটা আমার শ্বশুর এসে বসে। এই যে টিভি দেখে, আর একটা আলমারি। আর এখানে মানে এখন আপাতত ঠাকুর থাকে। হ্যাঁ, এখানে এখন ঠাকুর থাকে। আর আমার দাদা শ্বশুর মারা গেছিলো না, তার একটা ছবি মানে টাঙিয়ে রেখেছে এখানে। মানে এখন ঠাকুর রাখার জায়গা নেই তো, তাই এখানে রেখেছে। ওই যে মন্দিরটা হচ্ছে ওটা কমপ্লিট করেই তারপর ঠাকুরটা প্রতিষ্ঠা করবে ওখানে। এই দেখো বন্ধুরা, আমি জানালার ধারে এলাম। আমাদের দেখো বন্ধুরা চারদিকে বর্ষাকাল এলে না মানে এত চারদিকে জল, মানে শুধু তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই, সব দিকে যেন। এই দেখো ওই যে ক্লাব দেখতে পাচ্ছ, ওখানেও একটা দেবী মাতা মন্দির আছে। ওই মাঠে মেলা হয় আর আমি ওখানে জল আনতে যাই। হ্যাঁ, এই দেখো বিকেলবেলা তো মানে রোদ এত, দেখো দাঁড়িয়ে আছে, ওদের যাওয়া হলো না। আচ্ছা, এবার আমি ওপরে ঘরে যাব। এই দেখো বন্ধুরা, আমার বর কোথায় যাচ্ছে। দেখো, এই দেখো বন্ধুরা, এখানে আমাদের ঈশান কোণে বাথরুম ছিল, কিন্তু সবাই বলতে যে ঈশান কোণে ওই বাথরুম থাকতে নেই, তাই জন্য অসুবিধা আছে বলে এখানে ভেঙে দিয়েছে। বর্ষাকালে তো কেমন হয়ে আছে। হ্যাঁ, এই আমি যাচ্ছি, উপরে যাব। হ্যাঁ, এই যে উপরে যাচ্ছে। এই সিঁড়িটা রাখবে না, মানে উল্টো সাইডে করে ফেলেছিল তো, কিন্তু এখন এটা দিয়ে আমাদের যেতে হয়। এই দেখো এই ঘরটা হচ্ছে, এই দেখো, আর ও পাশে আমার যার শাশুড়িদের ঘর আছে। এই দেখো, এটা আর বছরে তুলবে। হ্যাঁ, আমাদের বাড়ি থাকার লোক নেই, কিন্তু মানে জায়গা অনেক, আর ঘর বাড়িও। এই দেখো বন্ধুরা, এই মন্দিরটা আমার শাশুড়ি মানে বলছে যে সুন্দর করে করবে, আর ওই ঠাকুরগুলো ঘরে আছে। এটা কমপ্লিট হলে তারপরে নিয়ে আসবে। এই দেখো বন্ধুরা, ওপর থেকে এই দেখো, আমাদের গাছ, আম গাছ। আমাদের চারদিকে না আমাদের বাস্তুর মধ্যে অনেক গাছপালা, ঠিক আছে, সব ফলের গাছপালা। এই দেখো আমাদের মানে এই ছাদের ওপর দাঁড়িয়ে আছি না, ছাদের ওপর থেকে মানে স্টেশনটা অনেকটা দূরে,
কিন্তু মানে রেল লাইনটা খুবই কাছে, মানে ট্রেন গেলে আমাদের ছাদের ওপর থেকে দেখা যায়। ঠিক আছে, দেখো বন্ধুরা ওপরে ঘরে চলে এলাম। ওপরে ঘর আমাদের দুটো। ঠিক আছে, এই দেখো ওপরে ঘরে এলাম। এখন মাজা ঘষা হয়নি, শুধু ওপরে ঘরে দুটো ঘর মাজা ঘষা হয়েছে। এই দেখো, এই ঘরটায় আমার ননদ থাকে। এই যে ঘরটা আমার ননদ থাকে, এটা তালা দেওয়া আছে। হ্যাঁ, ওইখানে নেই, ঠিক আছে, কোথায় গিয়েছে। আর এই ঘরটা আমরা আগে থাকতাম, কিন্তু ফাঁকা করে দিয়েছে। দেখো বিছানা করে এমনি দুপুরবেলা কিছু থাকা হয়। উপরে না খুব গরম, ঠিক আছে, তাই জন্য পাশে ঘর করা হচ্ছে। ঘরে মানে ছাদটা ফেললে ওখানে এখন থাকবো। ঠিক আছে, আর এই যে আমার গোপুসোনা, আমার গোপাল ঠাকুরকে আমি এখানে রেখেছি। ঠিক আছে, মানে গোপাল ঠাকুরকে না মানে আমি ভালো লাগে, তো এটা আমি আলাদা করে আমি এটা পুজো করি। ঠিক আছে, এই যে ওপরে কিছু নেই, ওপরে এখানে পাথর বসানো। হ্যাঁ, ওপরে এই পাথর বসানো। ওপরেও ঘর ভালো, কিন্তু গরমের জন্য না থাকতে পারি না। ঠিক আছে, তাই জন্য ফাঁকা করে রেখেছি। হ্যাঁ, এ দেখো উপর থেকে আমাদের এই ঘরের পিছনে না, এ দেখো উপর থেকে আমাদের মানে সবই দেখা যায়, ভালো লাগে, কিন্তু মানে বর্ষাকালের জন্য যেতে পারি না। আর এই যে পিছনে মাঠটা দেখতে পাচ্ছেন না, এই যে পিছনের মাঠ জল বেঁধে আছে না, ওই যে মন্দির, ওই মন্দিরের পিছনে আমাদের এখানে খুব বড় অনুষ্ঠান হয়। আর ফাংশন হলে না আমাদের পুরো মানে নিচে গিয়ে দেখতে লাগে না। ঠিক আছে, আমাদের মানে জানলা দিয়ে দেখা যায়। আর ঘুম হয় না, মানে এত ডিজে গান বাজনা করা হয় তো, কিন্তু মানে এখান থেকে দেখলেও দেখা যায়, কাছে না গেলেও চলে। এই আমি বন্ধ করে দিচ্ছি জানলা, যেহেতু এখানে মানে খুব একটা এখন থাকা হয় না। এই ঘরে শীতকালে থাকা ভালো, আর বর্ষাকালে আসি ঘর মুছে। হ্যাঁ, আমার গোপুসোনাকে ভোগ দিয়ে আবার নিচে চলে যায়। ঠিক আছে, এই যে আমি নিচে যাচ্ছি আবার। দেখো দেখালাম বোনের ঘরটা বন্ধ আছে। ঠিক আছে, এই দেখো এই যে নিচে যাব। এদিকেও আমাদের আম গাছ, মানে চারদিকে আমাদের গাছপালায় ঘেরা। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে একটা মানে বাড়ি, ওই কাকিমাটা মানে এত আমাকে ভালোবাসে, কিন্তু মানে ওনার খুব শরীর খারাপ। ঠিক আছে, মানে একদিন দেখে এসেছিলাম, কিন্তু যেতে ইচ্ছে করছে, কিন্তু যেতে পারছি না। মানে মানে জলের দিকে তাকালে যেতে ইচ্ছে করে না, কী করবো বলো। তাই ফোন করে খোঁজ খবর নিই। ঠিক আছে, এই নিচে যাচ্ছে। আর দেখো নিচে আমাদের ঘর হচ্ছিল, কিন্তু বর্ষাকাল পড়ে যাওয়াতে ঘরটা তোলা হয়নি। হ্যাঁ, আর টাকা পয়সার একটু অসুবিধা ছিল, ছাদটা ফেলতে হবে, ওই জন্য এখন মানে নিচে আমি এই ঘরটা রান্না করি। ঠিক আছে, ছই দিয়ে প্লাস্টিক দিয়ে। হ্যাঁ, এখানে আমি রান্না করি, আর দুপুরবেলা করে থাকা হয়। ঠিক আছে, এবার দেখো এখানে আমার সব কিছু গুছিয়ে রাখা আছে, এখানে থাকি। ঠিক আছে, এই যে আমি এখানে রান্না করি, এই যে ছই দিয়ে চারদিকে এখানে সারাদিন থাকি। দেখো, আর আমার বর ও যাচ্ছিল, রেডি হয়েছিল, কিন্তু ট্রেনটা ফেল হয়ে গেছে বলে যাওয়া হলো না, এই শুয়ে পড়েছে। ঠিক আছে, এখন আপাতত এখানে থাকি। আর এই যে আমি মানে কাঠে রান্না করি যখন, তখন এখানে বাইরে এই যে দেখো আমাদের দুটো মুরগি পুষেছে, ছেড়ে দিয়েছে বাবা। আর আর বলছিলাম না যে আমাদের এখানে কোনো পায়খানা ছিল, পায়খানাটা মানে সবাই মানে বলছে থাকতে নেই, তাই জন্য এবারে দুটো বাথরুম করেছে। ঠিক আছে, এটা ইউজ হয়, এটা এখন ইউজ হয় না, বন্ধ আছে। ঠিক আছে, এ দেখো কেমন রোদ্দুর, দেখো দেখো এত রোদ্দুর না। এ দেখো 5টা বাজে, কিন্তু রোদ্দুরটা দেখো, দেখো পুরো গা জ্বলিয়ে দিচ্ছে যেন। দেখো কেমন রোদ্দুর, আর মুখটা দেখো পুরো একদম ঘিমে স্নান হয়ে গেছে। দেখো
দেখো। তবে এইটুকু থাক বন্ধুরা, ভালো থেকো, টাটা, বাই বাই।